আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর দুধ দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি। পিঠাটা বানানো যত সহজ, খেতে কিন্তু কঠিন মজা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার ডো তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। কারো হাতের কাছে যদি বাটারটা না থাকে চাইলে কিন্তু আপনারা তেলও নিতে পারবেন। এখন বাটারটাকে আমি গলিয়ে নিব। বাটারটা গলে গিয়েছে। এখন এখানে হাফ কাপ পরিমাণ প্যাকেটে সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা প্যানের মধ্যে দিয়ে দিব। চুলা আঁচ লোতে রেখে বাটারের সাথে সুজিগুলো মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। চুলা আঁচ একদম বাড়িয়ে দিয়ে কিন্তু সুজিগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। চুলা আঁচ লোতে করে কিছুক্ষণ এভাবে আমরা ভেজে নিব। 3 থেকে 4 মিনিট চুলা আঁচ লোতে করে সুজিগুলো এভাবেই প্যানের মধ্যে ভেজে নিলাম। আর দেখুন সুজিগুলো কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়ানো। সুজির সাথে লবণ আর নারকেল কুড়ানোটা মিশিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন নারকেল কুড়ানোটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। স্প্যাচুলাটা দিয়ে সবকিছু আবারও একটু নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কুড়ানো নারকেল দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। আর অনবরত কিন্তু স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে সুজিগুলো পুড়ে যাবে। আর পুড়লে কিন্তু পিঠাগুলো খেতে তিতো লাগবে। এখন এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে স্প্যাচুলাটা দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। আর চুলা আঁচটা এখন লোতে আছে। লো আছেই এই ডোটাকে আমি করে নিব। তাতে করে কি হবে, সুজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ চুলা আঁচ লোতে রেখে এভাবেই রেখে দিয়েছিলাম। আর আমাদের পিঠার জন্য ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন একসাথে কিন্তু সবটুকু দলা হয়ে গিয়েছে, এই যে। আর ডোটা যখনই করবেন চুলা আঁচটা একদম লোতে রেখে তারপর করবেন, তাহলে কি হবে, সুজিগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। পিঠা বানাতে গেলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু ডোটা আমাদের রেডি, এখন আমি এই ডোটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি। তারপর 2টা ছোট এলাচ দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্প্যাচুলাটা দিয়ে চিনিটা গলে 2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। চুলা আঁচ লোতে করে এভাবেই দুধটাকে চুলার মধ্যে আরও কিছুক্ষণ জাল করে নিব। পিঠার ডোটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ডোটা আমাদের এখন উষ্ণ গরম আছে। উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে আমাদের ভালো করে মুথে নিতে হবে। এখানে একটা ডিম নিয়েছিলাম, তা থেকে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আর এই ডোর মধ্যে কুসুমটা দিয়ে দিলাম, সাদা অংশটা দিব না। এখন আমি হাত দিয়ে কুসুম আর যেই ডোটা করেছি সেটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম, সেই ময়দাটা দিয়ে দিব। আর ভালো করে ডোটাকে আমি এখন মথে নিব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর পিঠার জন্য কিন্তু আমাদের ডোটা রেডি। ঠিক এমন একটা ডো হবে পিঠার জন্য, বেশি শক্তও না আবার নরমও না। পিঠার ডোটা যদি আমরা পারফেক্টভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু পিঠাগুলো আমাদের পারফেক্ট হবে। তো এখন আমি হাতটাকে ওয়াশ করে পিঠা শেপ দিয়ে দিব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি অল্প করে হাতের মধ্যে ডো নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে এভাবে চেপে একটু গোল আকার করে দিচ্ছি। 2 হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে গোল করে নিব। তারপর একটা সাইড এভাবে একটু চৌখা করে নিচ্ছি, অনেকটা মেরা পিঠার শেপে হবে। পিঠার ডিজাইনটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আমি ঠিক মেরা পিঠার একটা ডিজাইন তৈরি করে নিলাম। আরেকটি তৈরি করে দেখায়। আবারও এখান থেকে অল্প করে হাতের মধ্যে ডো নিয়ে নিলাম। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ ডিজাইন এটা। তারপর এভাবে একটু গোল করে নিলাম। 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘষে এটাকে স্মুথ করে নিচ্ছি। তারপর একটা সাইড একটু চৌখা করে দিচ্ছি। দেখাই আমি, ঠিক এই যে এরকম চৌখা করে দিলাম। তারপর আরেকটা সাইড হাত দিয়ে ডলে এভাবে একটু চৌখা করে দিচ্ছি। এই যে আরেকটি রেডি করে নিয়েছি। তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। 7 থেকে 8 মিনিট চুলা আঁচ লোতে করে এভাবে চুলার মধ্যে দুধটাকে জাল করে নিলাম। পিঠার জন্য কিন্তু দুধটা আমাদের রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। পিঠাগুলো বানিয়ে রেডি করে নিলাম। এখন এই পিঠাগুলো আমরা ভাজার জন্য চুলায় নিয়ে যাব। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন এই যে বানিয়ে রাখা পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা বুদবুদ হচ্ছে, এমন গরমেই কিন্তু দিয়ে দিতে হবে।
ঠান্ডা তেলের মধ্যে যদি পিঠা দিই তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। সবগুলো পিঠা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে দিব আর এভাবে কিছুক্ষণ রাখবো। চুলার আঁচ মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি। এখন পিঠাগুলো আমি উল্টিয়ে দিব। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পর যদি উল্টিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু উল্টালে পাল্টালে আর পিঠাগুলো ভাঙবে না। মোটামুটি পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে করে দিচ্ছি আর লো আছে এই পিঠাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব। আরও 4-5 মিনিট আমি এই পিঠাগুলো এভাবেই ভেজে নিয়েছি আর এই চামচটা দিয়ে কিন্তু পিঠাগুলো ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। যদি পিঠাগুলো দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে না দেই তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। আরও 3-4 মিনিট ভেজেছি আর পিঠাগুলো কালার কিন্তু সুন্দর চলে এসেছে, দেখুন। এখন এই পিঠাগুলো তেলে থেকে উঠিয়ে নিব। তার চেয়ে যদি বেশি কালার করি তাহলে কিন্তু পিঠাগুলো উঠানোর পর কালো কালো হয়ে যাবে। এই যে, আর গরম অবস্থায় কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। পিঠাগুলো এই দুধের মধ্যে ভিজিয়ে দিলাম আর স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে পিঠাগুলো নিয়ে দিতে হবে। গরম অবস্থায় কিন্তু এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভালো করে রসটা ঢুকবে না। এখন চুলার আঁচটা মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট এভাবেই চুলার মধ্যে জাল করেছি। আর মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু রসটা খেয়ে একদম ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে এভাবে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখছি আর এই যে মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দুধের শিরাটা দেখুন কতটা ভারী হয়েছে, নরম তুলতুলেও কিন্তু হয়েছে। এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর একে একে করে পিঠাগুলো সাজিয়ে দিব। পিঠা যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর একদিন অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজা এই পিঠাগুলো খেতে, একদম নরম তুলতুলে। আমার বিশ্বাস একদিন যদি আপনারা এই পিঠাগুলো বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন। সবগুলো পিঠা আমি সাজিয়ে নিলাম। উপরে কিছু আমি পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, চাইলে এটা স্কিপ করে নিলেও হবে। এটা কিন্তু স্বাদের কোনো হেরফের করবে না, জাস্ট পিঠাগুলো আরও লোভনীয় আর আকর্ষণীয় দেখানোর জন্যই কিন্তু এই পেস্তা বাদামের গুঁড়াটা দেয়া। আমি আপনাদের সঙ্গে একটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে পিঠা নিয়ে নিব আর এখন একটা চামচের সাহায্যে কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ দেখতে যতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা, একদম গোলাপ জামুনের মতো কিন্তু হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কে কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।